রান্না বান্না অলমোস্ট কমপ্লিট। ভাত হয়ে গেছে, মাছে মাঠে দিয়ে ডাল হয়ে গেছে, এইদিকে সব রকম ভাজাভুজির প্রস্তুতি চলছে। এইদিকে মাছের একটা কালিয়া টাইপসে করছি, দই কাতলা না, মাছের কালিয়া করছি। তো ইন্ট্রো দিতে ভুলে গেছি। গুড মর্নিং সবাইকে, রাখি ওয়াইস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমি ভালো আছি। প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড, কিছু করার নেই, গরিবের ঘর হলে যা হয়। তো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই আপাতত এখন কী কী হচ্ছে আর ঘরে কোথায় কে কী করছে। আর যে বার্থডে বয় বল, আসল কথাটা বলাই তো হয়নি। হ্যাঁ, আজকে আমার বড় মামার ছেলে, যে আমার ভাই, ওর আজকে জন্মদিন। তো সেই উপলক্ষে আমরা যতটুকু পাচ্ছি সামর্থ্যের মধ্যে একটু মানে ওর সামনে সেগুলো তো মানে দেওয়ার চেষ্টা করছি, খুশি করার চেষ্টা করছি। তো মা কি কি করছে, দেন আমি কি কি করছি, কি কতটুকু কি হবে না হবে সবটুকু শেয়ার করবো। চলো খুব ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আলু ধুচ্ছে, আলুর দমে প্রিপারেশন রেডি করা হচ্ছে। কিছুই হয়নি, কী সব বলছি আমি। আলু ধোয়াধুয়ি চলছে। আর দেখো ওই যে আমার ছেলে কলে স্নান করছে, ওই যে কলে আমার ছেলে স্নান করছে। এদিকে আমার মাছের কালিয়া হচ্ছে, এইদিকে আমার বেগুন ভাজা হচ্ছে, এদিকে সিম ভাজা, কুমড়ো ভাজা হয়ে গেছে, আলু ভাজা হবে। আর এইদিকে এই যে এখানে গাজর, দাঁড়াও আমার একটু গাজর কেটে গেছি, গাজর ভাজা হবে। 5 রকম ভাজাভুজি দিতে হয়, এই চলছে। তোমাকে কী করতে হবে? ওখান থেকে নুন আর হলুদটা দিই সে আলুতে? হ্যাঁ। আচ্ছা, এদিকে মা, এটা কী চাল বলে জানো মা? গোবিন্দভোগ চাল। তো এদিকে গোবিন্দভোগ চাল মা নিয়ে চলে এসছে, এর মধ্যে ঘি মাখিয়ে রাখতে হবে। এদিকে তো ভাজাভুজি হচ্ছেই। তো আমি এদিকে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। এদিকে বার্থডে বয় স্কুল থেকে চলে এসছে। এখন মা কী করছে চলো তোমার সাথে শেয়ার। মা তো এদিকে পায়েস বানানো হয়ে গেছে, এই যে বড় ডেস্কি করে পায়েস করেছে। এদিকে কড়াইশুঁটি দিয়ে আলুর দম হবে, এই যে মা করছে। এই যে বার্থডে বয়, যা ঝটপট যা, ওইগুলো নিয়ে আয়। আর একজন এই যে আমার গুছানো ঘরদোর পরিষ্কার এই করছে টিভি ছেড়ে দিয়ে। তো যেই দাদুর কাছে ও পরে, সেই দাদু ওকে একটা খাবার কাপ প্লেট সেট দিয়েছে, বাটি ফাটি। তো ওর যুবর এখন দাবি হচ্ছে যে ও ওই থালার মধ্যেই খাবে, তাও ওইটা তো ওর ওই বাড়িতে আছে, মানে ওর মা বাবা যেখানে থাকে। তাই আমি বললাম যা ঝটপট গিয়ে নিয়ে চলে আয়, কারণ সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, দেখতে বেশ ভালো লাগে বলো ওরকম করে দিলে। তো চলো সবটুকু দেখতে থাকো। সব গুছিয়ে দিচ্ছি। এখানে আছে এই যে মাছের কালিয়া, দই কাতলা না কিন্তু, এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, পায়েস, 5 রকম সন্দেশ, দই, 5 রকম ভাজাভুজি, ভাত। খুশি হয়েছিস? হ্যাঁ ঠিক তো? হ্যাঁ। তা কি হাস দেখি, ছবি তুলে দিয়ে দিলাম খেতে। ও খাক, চলো আমরা খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে। এটা হচ্ছে যুবরাজের মা, মানে আমার বড় মামি। হ্যাঁ, এটা হচ্ছে ওর মা। তো মা ছেলেকে আশীর্বাদ করছে, তার মধ্যে আমি কিছু কথা বলি। কি বলবো, মানে আগে না ওর না জন্ম, জানি না এটা বলাটা উচিত কি না, আমার তাও বলছি। আগে যখন আমাদের মানে 2 বছর হচ্ছেও আমাদের বাড়িতে আছে, যখন আমাদের বাড়িতে থাকতো না তখন ওর না কোনো জন্মদিনই সেলিব্রেট হতো না। হ্যাঁ, কোনো জন্মদিনই সেলিব্রেট হতো না। সবার জন্মদিন হতো, ও যেত, ও এসে যে বোনটাকে দেখালাম পাশের বাড়ি যে সোমা, একে এসে বলতো জানিস দিদি, তখন তো আমাদের সাথে কথা হতো না, একটু বলে না রাগ ঝগড়া যেটা হয় আর কি। তখন মানে ওকে বলতো জানিস সোমা দিদি, সবার জন্মদিন হয়, আমার জন্মদিন হয় না, আমাকে শুধু ঘরে কেক এনে কাটিয়ে দেয়। তো তখন তো আমাদের ঘরে থাকতো না, যে কোনো উপায় নেই যে ওকে জন্মদিন করবো, তখন কথা হতো না। তো এই 2 বছর হচ্ছে আমাদের বাড়িতে ও থাকে, তো এই 2 বছর ধরে ওর জন্মদিন পালন করা হচ্ছে। হ্যাঁ, আর তার মধ্যে আমি কি বলবো, এরপরে যতজন মানুষজন যে খাওয়া দাওয়া করেছে, আমি না কোনো ভিডিওই আমি নিতে পাইনি। কারণটা হচ্ছে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল সিরিয়াসলি। মানে আমি যে ভিডিও করব, মানে ওকে যে আশীর্বাদ করবো যে জামা পরে, আমার শরীরটা একদমই দিচ্ছিল না, আমি পুরো শুয়েছিলাম। ভাই ডাকছে দিদি ওটা আশীর্বাদ করবি, কী রে ওট, আমি করবো না, ভাবছি না তুই ওট আমাকে আশীর্বাদ করবি। তো সেই কারণেই উঠেছি আশীর্বাদ করতে। তো এরপরে যা যা
মানে যে যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, যারা এসেছিলেন, খেয়েছি। আমি সেসব ভিডিও কিছুই নিতে পাইনি, সেগুলো শেয়ার করতে পারবো না, সরি। কিন্তু রান্না হয়েছিল ওই লুচি, আলুর দম, পায়েস, ঘরোয়া যেটা আর কি, সেইভাবেই পালন করা হয়েছিল। আর এ আশীর্বাদ করছে অ্যাকচুয়ালি এ দুপুর থেকেই আমাকে বলেছিল যে দিদি আমি আশীর্বাদ করব, কিন্তু ভাই স্কুল থেকে এলে যখন তোরা আশীর্বাদ করবি, যে হ্যাঁ করবি কোন, তো তোকে ডাকবো তো তুই করবি। তো দেখো ও চলে এসেছিলো, তোকে আশীর্বাদ করা হচ্ছে। দেখেছো ওর মুখে খুশিটা, ও তো 2 বছর জন্মদিন পালন করা হয়নি, তো পালন যখন হয় ও খুব খুশি হয়। দেখো আমাদের ঘরে প্রত্যেকেরই কম বেশি করে কিছু না কিছু অনুষ্ঠান হয়, বিশেষ করে তো জন্মদিনটা। দেখুন আমি ধীরে বুড়ি হতে চললাম, 24 পেরিয়ে গেল, আমার নিজেরই জন্মদিন হয়, তো বাচ্চা ছেলে বলো, ওর কেন জন্মদিন হবে না। যাই হোক, আশীর্বাদ এইটুকুই আমি ওকে করলাম যে বড় হওয়া, মানুষের মতো মানুষ হওয়া, নিজের পায়ে দাঁড়া, নিজের একটা ঘর কর। সবার প্রথমে সবাইকে বলি এটা আমি, যে ভাই নিজের প্রথম একটা ঘর কর, এটা খুব দরকার জানো তো। বাবার ঘর না বা মায়ের ঘর না, নিজের একটা ঘরের খুব প্রয়োজন। এই কথাগুলো না অন্য সময় তোমাদের সাথে শেয়ার করব, কারণ এটা আমার সাথে ঘটেছে এরকম কিছু। তো শেয়ার তো আমি নিশ্চয়ই করবো অন্য কোনো একটা ব্লগে কোনো একদিন তোমাদের সাথে। তো এই যে ওর জামাইবাবু আশীর্বাদ করছে, মানে বিকি। যাই হোক, আশীর্বাদটা করা হয়ে গেলে এরপর বিকি কেকটা নিয়ে এসছে, ওই কেকটাই কাটা হবে। আমি কিন্তু ভিডিওটা বেশি দূর কিন্তু টানতে পারবো না, কারণ আগেই বলেছি যে বেশি কিছু করা হয়নি। এটা সবাই স্টপ, এটা হচ্ছে ওর বার্থডের কেক, ওর জামাইবাবুর তরফ থেকে এটা নিয়ে আসা হয়েছে। দেখি ওর জামাইবাবু কি কেক দিল। সীমা ডাকছে তোকে। শাট আপ কি ওয়াও, আমার ফেভারিট কেক, যুব ব্ল্যাক ফরেস্ট। তোমার কি হচ্ছে? আজীবো হাতে রেখে কেক কাটবি ভাই, ঠিক আছে? না হাতে না, ওকে অত উল্টো করতে হবে না। হাতে রেখে করবি। অত বড় না। তারপরে না পাগল হয়ে আছে। ভিডিও কল করছে, ধরো। হ্যাপি বার্থডে দেখেছো? টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ভাই, আমাদের বুকে থাকিস। বাবা আমার এই জিনিসগুলো খুব ভয় লাগে। তারপরেও কেক মানে মাকে সবার ফার্স্ট ও কেক খাইয়েছিল, কিন্তু ভিডিওতে মানে যাকে ক্যামেরাটা, আমি বলছি না আমি কিছু করতে পারিনি, যাকে ক্যামেরাটা করতে দিয়েছি পাশে বাড়ির বোনকে, ও তখন অফ করেছিল, তাই বলছি পিসি আবার আসো আবার খাও, তো মাকে আবার খাওয়ানো হয়েছে। তাই এরপর যারা যারা খাওয়া হয়েছে সেই ভিডিও নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা এতটুকু, পরে নেক্সট ব্লগে সুস্থ দেখা হবে। সব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।